অপেক্ষা সবার একটা জায়গায় বাংলাদেশের ওয়ার্ল্ড কাপ খেলা নিয়ে শেষ পর্যন্ত সিদ্ধান্তটা কি আসে। অফিসিয়াল ডিসিশন আইসিসি থেকে আজকে আসার কথা। সবাই জানেন যে 10th of January অর্থাৎ আজকের দিনে শনিবারে আইসিসি থেকে একটা রিটার্ন মেইল অ্যাকর্ডিং টু দ্য মেইল গিভেন বাই বিসিবি আসার কথা, এবং সেখানটায় বাংলাদেশের ওয়ার্ল্ড কাপের সম্ভাব্য ভেন্যু কি হতে পারে, বাংলাদেশ খেলতে চাইলে তারা আসলে কতটুকু বাংলাদেশের জন্য সিকিউরিটি এনশোর করতে পারে, ভারতেই খেলতে হবে নাকি বাংলাদেশের ম্যাচেসগুলো অ্যাজ পার দ্য ডিমান্ড অফ বাংলাদেশ ক্রিকেট বোর্ড অ্যান্ড দ্য গভর্নমেন্ট শ্রীলঙ্কায় স্থানান্তরিত হবে। এই প্রত্যেকটা জিনিসের জন্য অপেক্ষা টিল নাও। বাট যতটুকু জানা যাচ্ছে আজকে রাত অন্তত 10টা পর্যন্ত, আজকে 10 তারিখ, আজকে শনিবার, আজকে রাত অন্তত 10টা পর্যন্ত এরকম কোনো আপডেটস ফ্রম দ্য আইসিসি আসার সম্ভাবনা নেই। এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আরেকটা সূত্র আমাকে নিশ্চিত করেছে যে বাংলাদেশের যে ডিমান্ড, বাংলাদেশের যে দাবি, সেই দাবিকে আমলে নিয়ে ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড বিসিসিআই কে কিভাবে ম্যানেজ করে তাদের সম্মানও ঠিকঠাক রেখে বাংলাদেশের বিশ্বকাপটা খেলানো যায়, বাংলাদেশকে ওই যে 20টা দলের বিশ্বকাপ বাদ দিয়ে বয়কট করিয়ে অন্য একটা দলকে ঢুকিয়ে ওয়ার্ল্ড কাপ আয়োজন করতে চাইছে না আইসিসি। সো দে আর থিঙ্কিং অ্যাবাউট সাম অল্টারনেটিভ, এবং এখানটায় আপনাদের কাছে এক্সক্লুসিভলি জানাতে চাই দুইটা অল্টারনেটিভ নিয়ে অলরেডি ডিসকাশন চলছে, এবং এই ডিসকাশনটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে এখন পর্যন্ত ফর্মাল না। ফর্মালি এই প্রপোজালটা দেয়া হবে আজকে রাত 10টার পরে অথবা আগামীকাল। বাট যেই ডিসকাশনটা চলছে তাতে হচ্ছে দুইটা বিকল্প। এক নাম্বার সেটা হচ্ছে বাংলাদেশ সরকার, বাংলাদেশ ক্রিকেট বোর্ড তারা দাবি করেছে যে বাংলাদেশের ম্যাচেসগুলো যেহেতু সিকিউরিটি কনসার্ন ক্রিয়েট হয়েছে, সবকিছু বিবেচনায় নিয়ে ভারতের মাটিতে বাংলাদেশ খেলতে চায় না, খেললে শ্রীলঙ্কায় খেলবে, আদারওয়াইজ বয়কট করবে। স্ট্যান্স খুবই ক্লিয়ার, সবাই এটার সাথে রয়েছে। এখন এই দাবিকে মেনে নিয়ে আইসিসি দে আর নাও ইন আ ওয়ে টু মেক সাম প্ল্যানস যে বাংলাদেশের 4টা ম্যাচই শ্রীলঙ্কায় দেওয়া যায় কিনা, এক নাম্বার। দ্বিতীয় যে এই 4টা ম্যাচে শ্রীলঙ্কায় দেয়, মানে এটা হচ্ছে এক নাম্বার যে পরিকল্পনা, সেই পরিকল্পনা উপপরিকল্পনা হিসেবে একটা ব্যাপার রয়েছে যে বাংলাদেশের মেজরিটি ম্যাচেস, ধরেন 4টা ম্যাচ বাংলাদেশ খেলবে, এই 4টা ম্যাচের মধ্যে 3টা ম্যাচ শ্রীলঙ্কায় দিয়ে একটা ম্যাচ হলেও ইন্ডিয়ায় খেলানো যায় কিনা, এবং সেটা এমন একটা ভেন্যুতে তারা খেলানোর চেষ্টা করবে যেই ভেন্যুতে আলটিমেটলি বাংলাদেশের জন্য নিরাপত্তা হুমকি নিয়ে যে আলোচনাটা হচ্ছে এবং খুবই ভ্যালিড আলোচনা, সেই হুমকির জায়গাটা অনেক বেশি সংকীর্ণ থাকবে। প্রয়োজনে ওই ম্যাচে দর্শক টিকিট বিক্রি করা হবে না, এমন ভাবে ম্যাচটাকে ডিজাইন করা হবে যেন কোনোভাবেই ন্যাশনাল ক্রিকেট টিম সাপোর্টাররা টিকিট না থাকলে, খেলা যদি ওপেন না হয় তাহলে তো গ্যালারিতেই যেতে পারবে না। সো তাদের জন্য সেই হুমকি থাকছে না। সাংবাদিকদের ব্যাপারে কি পরিকল্পনা আমি জানি না। দিস ইজ নাম্বার 1 প্ল্যান। এক নাম্বার প্ল্যান হচ্ছে বাংলাদেশের ম্যাচেসগুলো শ্রীলঙ্কায় সবগুলোই শিফট করা, এবং শিফট করা ম্যাচেসগুলোতে বাংলাদেশ যেভাবে খেলতে চায় সেভাবে খেলিয়ে নেয়। 2 নাম্বার প্ল্যান হচ্ছে বাংলাদেশের মেজরিটি ম্যাচ শ্রীলঙ্কায় শিফট করা, এবং একটা ম্যাচ হলেও অন্তত, যেহেতু ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডের সম্মানের ব্যাপারটা এখানে জড়িত, ভারতের মাটিতে খেলানো, সেটা বাংলাদেশের জন্য ফেভারেবল কোন একটা ভেন্যুতে। এটা হচ্ছে প্ল্যান এর এই অংশটা। প্ল্যান বি নিয়ে যে ডিসকাশনটা চলছে, এই ডিসকাশনটা হচ্ছে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট, এবং আমি যতটুকু জানতে পেরেছি এটা প্রকাশ্য না, অফিসিয়াল না, আমি যতটুকু জানতে পেরেছি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিভিন্ন সোর্সেস থেকে, যে নাও দিস হ্যাজ বিন ইন আ সিচুয়েশন যেখানটা গভর্নমেন্ট টু গভর্নমেন্ট ডিসকাশন অলরেডি হইতেছে। বাংলাদেশ সরকার এবং ভারতীয় সরকারের মধ্যে অলরেডি ডিসকাশনস চলছে, এবং এই ডিসকাশনে বাংলাদেশের যে নিরাপত্তা কনসার্ন রয়েছে, এবং একই সাথে আইপিএল গভর্নিং কাউন্সিলের যে বাজে একটা রোল ছিল একজন ক্রিকেটারকে কিক আউট করে দেয়া, অ্যাজ ইফ যে বাংলাদেশের ক্রিকেটাররা খেললে ওদের জন্য বিশাল হুমকি, বাংলাদেশের মানুষ গিয়ে ওখানটায় ব্যাপক হুমকি তৈরি করে। বিসিসিআই যে রোল ছিল, আইসিসি গভর্নিং বডির যে রোল ছিল, কলকাতা নাইট রাইডার্সের যে রোল ছিল, যেভাবে তার পোস্টগুলোকে মুছে ফেলা হয়েছে মাত্র কয়েক মিনিটের মধ্যে, সবগুলোর ব্যাপারে একটা নেগোসিয়েশনে এসে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে একটা সরি বলা, এবং বাংলাদেশ সেক্ষেত্রে যদি তাদের দেশে যেতে রাজি হয় ওভাবে হোস্ট করা, এটা প্ল্যান বি। সো এই দুইটা প্ল্যানের ব্যাপারে আইসিসি এন্ড বিসিসিআই তাদের মধ্যে ডিসকাশন রয়েছে। যতটুকু জানা গেছে ইন্ডিয়ান গভর্নমেন্ট এবং বাংলাদেশ গভর্নমেন্ট টু গভর্নমেন্ট আলোচনা চলছে, এবং এই গভর্নমেন্ট টু গভর্নমেন্ট আলোচনার মূল কারণটাই হচ্ছে ভারতে বাংলাদেশের না যাবার যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তের ব্যাপারে একটা বড় রিপারকেশন হয়েছে। ভারতীয়রা এই ব্যাপারটাকে ভালোভাবে দেখে নাই, তাদের সাংবাদিক, সুশীল সমাজ, সমর্থক, রাজনীতি কেউই ভালোভাবে দেখে নাই। সো ওই জায়গা থেকে আইসিসির পরিকল্পনা হচ্ছে বিসিসিআই এবং বিসিবি, ইন্ডিয়ান গভর্নমেন্ট এন্ড বাংলাদেশ গভর্নমেন্ট, তাদেরকে যদি একটা স্ট্যাটাসে নিয়ে আসা যায় যেখানটায় দুপক্ষই রাজি হবে অ্যাজ পার দ্য শিডিউল বাংলাদেশ ম্যাচেসগুলো খেলবে। সো এই দুইটা পরিকল্পনা নিয়ে আলোচনা হচ্ছে। এই দুইটা পরিকল্পনার সবচেয়ে ভয়ঙ্কর পার্ট কোনটা?
ভয়ঙ্কর পার্ট হচ্ছে সেটা হচ্ছে ধরেন সেকেন্ড পার্ট যেটা প্ল্যান বি বাংলাদেশের উপর এক্সিকিউট করার চেষ্টা করা হলো। আই এম ড্যাম শিওর ডিসপাইট হ্যাভিং মেনি মোর ডিসকাশন বাংলাদেশ গভর্নমেন্ট ওন প্লে দেয়ার ম্যাচেস ইন ইন্ডিয়ান সয়েল, খেলবে না। এবং সেক্ষেত্রে বাংলাদেশের বিশ্বকাপের ভাগ্য আগামী 12 তারিখ ম্যাক্সিমাম নির্ধারিত হয়ে যাবে এবং বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হবে যে তারা বিশ্বকাপে অংশগ্রহণ করতে যাচ্ছে না। বাট প্ল্যান এ যেটা, প্ল্যানের আবার দুইটা পয়েন্টের কথা আমি বললাম, যে ডিসকাশনটা হচ্ছে যে বাংলাদেশের সকল ম্যাচে শ্রীলঙ্কায় শিফট করা, এবং এটার পেছনে আইসিসিতে যথেষ্ট লজিকও রয়েছে। ধরেন বিসিবি অ্যাজ আ বোর্ড তারা যদি ডিসাইড করে যে আমরা অমুক জায়গায় গিয়ে খেলবো না, আইসিসি সেখানটায় প্রেশার ক্রিয়েট করতে পারে। বাট যখন বাংলাদেশ একটা সভরেন কান্ট্রি হিসেবে এই দাবিটা করে বা করবে বা করেছে যে বাংলাদেশ রাষ্ট্র হিসেবে নিরাপদ ফিল করছে না তাদের ক্রিকেটাররা ভারতে গিয়ে খেলবে এবং সেটার পেছনে যথেষ্ট লজিক রয়েছে, ঠিক তখন আইসিসি সেটাকে 100% কাউন্ট করবে। পাকিস্তানের ক্ষেত্রে যেটা হয়েছে, ইন্ডিয়ার ক্ষেত্রে যেটা হয়েছে, পাকিস্তান তাদের ম্যাচেসগুলো পিসিবির ডিসিশনে না, পাকিস্তান সরকারের ডিসিশনে ভারতের মাটিতে খেলবে না। 23 ওয়ার্ল্ড কাপও তারা খেলেছিল কিন্তু ভারতে, কিন্তু পরবর্তী সময় বৈশ্বিক আসরগুলোতে তাদের গভর্নমেন্ট হ্যাজ ডিসাইডেড যে উই আর নট উইলিং টু প্লে এনি ওয়ার্ল্ড কাপ ম্যাচেস, বায়োলেটারাল সিরিজ ম্যাচেস ইন সয়েল অফ ইন্ডিয়া। বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু এখন অবস্থাটা গভর্নমেন্ট সরকারের অনুমোদন, আপনি খেলতেও যদি যান গভর্নমেন্ট অর্ডার লাগবে প্রত্যেকটা ক্রিকেটারের জন্য, প্রত্যেকটা সাপোর্ট স্টাফের জন্য, জিও যেটাকে বলে, সেই জিও ছাড়া কি বাংলাদেশের ক্রিকেটাররা পৃথিবীর যে কোনো প্রান্তেই খেলাটা হোক তাকে যেতে পারবে না। সো যেহেতু এটা সরকারের ডিসিশন, আইসিসি হ্যাজ টু কাউন্ট ইট সিরিয়াসলি। ওই জায়গা থেকে প্ল্যান এর এক্সিকিউশনের চান্সেস ইজ ভেরি হাই, এবং প্ল্যান এ যদি এক্সিকিউট হয় তাহলে যাই ঘটুক না কেন, প্ল্যান এর যে দুইটা পার্ট আমি বললাম যে অল দ্য ম্যাচেস উইল বি প্লেড ইন দ্য সয়েল অফ শ্রীলঙ্কা, সেখানকার দুটা ভেন্যুতে বাংলাদেশের সকল ম্যাচ খেলানো হবে, এটা একটা। সেটা হলে বাংলাদেশ সরকার, বিসিবি, সমর্থক, সাংবাদিক যারা ক্রিকেটটাকে পছন্দ করে, এদের কারো পক্ষ থেকেই কোনো ধরনের আমি কি বলবো আপত্তির সুযোগ নেই। কিন্তু প্ল্যান বির ক্ষেত্রে আসলে একটা আমার কাছে মনে হয় যে ইটস গোয়িং টু বি ভেরি মাচ ক্রিটিক্যাল, ভেরি মাচ ট্রিকি। ধরেন প্ল্যান বি এক্সিকিউশনের জন্য ওই অফারটা করা হলো আইসিসি থেকে, আমি যেটা বলছি যে আপনি 3টা ম্যাচ শ্রীলঙ্কায় খেলবেন, একটা ম্যাচ আপনার খেলা হবে ইন্ডিয়ান সয়েলে, তখন বাংলাদেশ কি করবে? বলা হলো যে সিকিউরিটির কথা বলা হচ্ছে, যেহেতু আপনারা বলেছেন আমরা মেজরিটি দাবি মেনে নিয়েছি, 75% আমরা মেনে নিয়েছি, আউট অফ 4 ম্যাচেস 3টা ম্যাচ খেলানো হবে শ্রীলঙ্কাতে, একটা ম্যাচ ইন্ডিয়ায়। বিসিবি আমার কাছে মনে হয় একটা টেকনিক্যালি ট্রিকি সিচুয়েশনে পড়ে যাবে। সেই ক্ষেত্রে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কি করবে? প্রথমত বয়কট করতে পারবে না। কেন বয়কট করতে পারবে না? কারণ আপনার 3টা ম্যাচ তো শ্রীলঙ্কায় হইতেছে। দ্বিতীয়ত ওই একটা ম্যাচ, অবশিষ্ট ম্যাচটা বাংলাদেশ কি ইন্ডিয়া গিয়ে খেলবে, নাকি বাংলাদেশ ওই ম্যাচের পয়েন্ট ছেড়ে দেবে, যেটা অতীতে হয়েছিল, 99-তে যেটা হয়েছিল, 2003-এ যেটা হয়েছিল, সেই ঘটনায় তারা পদার্পণ করবে? আমার কাছে মনে হয় মানে এই মুহূর্তে একটা ব্যাপক ট্রিকি সিচুয়েশন ক্রিয়েট হতে যাচ্ছে। পার্ট এ, প্ল্যান এ যেটা আমি বলছিলাম যে আইসিসি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল তারা বাংলাদেশকেও হতাশ করবে না, তারা বিসিসিআইকেও হতাশ করবে না, বাংলাদেশ আপকামিং ওয়ার্ল্ড কাপে যেন অংশগ্রহণ করে সেই চেষ্টাটা তারা শেষ পর্যন্ত করে যাবে। আইসিসি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল তারা সাম্প্রদায়িক না, এটা প্রমাণ করার জন্য তাদেরকে অবশ্যই এটা করতেই হবে। এবং সেই জায়গায় সব ম্যাচ শ্রীলঙ্কায় গেলে কোনো সমস্যা না, কিন্তু মেজরিটি ম্যাচ যদি শ্রীলঙ্কায় যায়, একটা ম্যাচ যদি ইন্ডিয়ায় হয়, তাহলে বাংলাদেশ বিশ্বকাপ তো বয়কট করবে না, কারণ 3টা ম্যাচ তো শ্রীলঙ্কায় গিয়েই খেলবে বাংলাদেশ। ওই একটা ম্যাচ, যেই ম্যাচে জয় পেলে বাংলাদেশ হয়তো পরের রাউন্ডে যেতে পারবে, যেই ম্যাচে জয় পেলে বাংলাদেশের জন্য একটা দারুণ সম্ভাবনা তৈরি হবে যত বেশি সামনে অগ্রসর হওয়া যায় ওয়ার্ল্ড কাপে, সেই ম্যাচটা কি বাংলাদেশ ছেড়ে দেবে যদি এই প্ল্যানটা এক্সিকিউট হয়, নাকি বাংলাদেশ ওই একটা ম্যাচে ভারতে গিয়ে খেলবে? লেটস সি হোয়াট হ্যাপেন, বাট ইটস গোয়িং টু বি ভেরি ট্রিকি। আজকের রাত অন্তত 10টা পর্যন্ত কোনো আপডেট আসবে না বলে আমার সোর্স আমাকে এনশিওর করেছে, বাট উই আর ইগারলি ওয়েটিং ফর দ্য পজিটিভ আপডেটস ফ্রম দ্য আইসিসি। টেক কেয়ার।